NUR ISLAMIC TV আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا وكريمنا ورحيمنا ومأوانا وملجانا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. صدق الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দিল মেরা মুশতাক হ্যায় दीदार मदीना तस्लीम रोज़ा से मिले दिल में सकीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ऐ रब तेरे महबूब की दीदार दिखा दे, दिल मेरे को मखज़ने असरार बना दे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। आफाक से आता है सदा हदिया
तस्लीम दिल पे गुदा करने आया अपनी को तस्लीम अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। ইসলামপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতরম সভাপতি আলহাজ মোহাম্মদ আখলস মিয়া সাহেব ফুলতলি ইসলামপুর জামে মসজিদ মঞ্চে উপবিষ্ট অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব মুরব্বিয়ানে কেরাম প্রাণপ্রিয় যুবক ভাই হল স্কুল কলেজ মাদ্রাসার প্রিয় শিক্ষার্থী ভাই হল পর্দানিশী মা বোন হল আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ আমরা খাসাতনে দুরইতনে আজকের এই মুবারক ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আমরা সবে মহব্বতে শুকরিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বিরাদরানে ইসলাম, আমরা বড় সৌভাগ্যবান আল্লাহ পাকে আমরা রে ইমানদারের ঘরে জন্ম দিয়া ইমানদার বানাইছে। একবার আমরা চিন্তা করি যদি আমরা কোনো মুমিন মুসলমানের ঘরে জন্ম না নিয়া অন্য কোনো জাতির ফুলো জন্ম নিতাম তাহলে ইমানের লাগাল পাওয়াটা আমরা লাগি বিশাল পরীক্ষার বিষয় হইল। হাসান না আল্লাহ আমরা এই কঠিন ফিতনাতনে পরীক্ষাতনে বাঁচাইয়া মুমিন মুসলমানের ঘরে জন্ম দিছেন। আমরা বহুত বড় গাঠ ফাড়ি দেওয়াইয়া জন্ম দিছেন। এর লাগে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার নেই না? শুকরিয়া আদায় কিতা হইয়া ভরি করি আমরা আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমরা অন্য যে কোনো এক নবীর উম্মত বানাইতে পারতাম, না বানাইয়া আমরা তামাম নবী হলোর শ্রেষ্ঠ নবী, যে নবীর উপরে ইমান আনিয়া অন্যান্য নবী হল নবী হইছে। এত মহান নবী যে নবীর নাম আরশে কুরসিয়ে লোহে কলমে আল্লাহর সৃষ্টি জগতে এমন কোনো মখলুক নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর চিনে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি যত ধর্ম হইন আপনি সব ধর্মের মানুষের যদি জিজ্ঞাসেন গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে পপুলার এক দুইটার নাম হোক, যে নাম শুনলে মানুষের চিনে, এই কথাটা হওয়ার বাদে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটার বাড়া যাইতে পারবো নি? মাদকের সম্ভব? যে নবীর উম্মত হইবার লাগি নবী হলে চাইছেন, আফসোস করছেন, দোয়া করছেন। যে নবীর উম্মত হইবার লাগি ফিরিস্তা হলে দোয়া করছেন।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মনে আসেনি কোনোদিন দোয়া করছেন যে আল্লাহ আমারে আখেরি জমানার নবীর উম্মত বানাও? মনে আসেনি? না। কিন্তু আল্লাহ দয়া করি মায়া করি আমরা রে আখেরি জমানার পয়গম্বর, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তার উম্মত হিসাবে আমরা রে দুনিয়াত পাঠাইছেন। এর লাগি আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছেন না নাই? আমরা সবে পড়ি আলহামদুলিল্লাহ। হাজরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতর প্রায় 150 বছরের ভিতরে এই জমিনের মানুষের 60টা মযহবের অন্তর্ভুক্ত করছে। কয়টা মযহব? হানফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। যে কোনো এক মযহব মানা ওয়াজিব নিনা না, মযহব মানা ফরজ। ফিকাত কইন ওয়াজিব আর আমরা কই এটারে ফরজ। একটা মযহব মানা মাতুকা ফরজ। চার মযহবে চার ফরজ আমরা পড়ছি না নিচে? তো এই চার মযহবের ইমামের মাঝে যে ইমাম সাহেব সবচাইতে শ্রেষ্ঠ, এই দুনিয়ার সুন্নি মুসলমান যারা আছেন, সুন্নি মুসলমানের 4 ভাগের 3 ভাগ মুসলমান যে মযহবের অনুসারী, এই মযহব হইল মযহবে হানফি। আর আল্লাহ আমরা ও হানফি মযহবের ভিতরে জায়গা দিছেন। এর লাগি আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছেন না নাই? সবে পড়ি আলহামদুলিল্লাহ। এই জমানাত বড় বড় ওলি হল আছেন, আছেন না নাই? আছেন, বহুত বড় বড় ওলি হল আছেন। কিন্তু বর্তমান শতাব্দীর সবচাইতে বড় ওলি আসলা হযরত ফুলতলির সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। কোনো সন্দেহ নাই না? আপনারা সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ এমন মহান বড় ওলি বুজুর্গর কিতা করছেন আমরা রে মুরিদিন মুতাআল্লিকিন হিসাবে কবুল করছেন। এর লাগি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে বিভিন্ন খারাপ কাজ না রাখিয়া তাজপুরের ইমাম সাহেব আইছেন বা স্টেজে দিয়ে আইব। এখন চেয়ার দেখো তাহলে আপনি বোকা চেয়ার দিব। ঠিক আছে, ঠিক আছে। আজকে আমরার মতো বহু মানুষ রাস্তায় ঘাটে বাজারে খামে বেখামে বইয়া গসব করা ইলা আসনি না নাই সাব। কিন্তু রব্বুল আলামিনে আমরারে বড় সুন্দর পরিবেশে, নুরানি পরিবেশে, ইমানি পরিবেশে এটা ইমানি পরিবেশে আমরা বইবার তৌফিক দিছেন। এটা আল্লাহ না চাইলে আমরার পক্ষে কি সম্ভব হইতো? মাতকা সম্ভব হইতো না। এর লাগে আমরা সবে আল্লাহর শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ যাও হাজির আছি, আমরা যারা সামনে যে আগাইও যে ভাই 4 জনে লাইন ধরছেন, এই লাইনটা ভাঙ্গিয়ে সামনে পাখ মারি লোক। আর যারা গেইটর সামনে উবা মহফিল আয়োকা ভিতরে, মহফিল না আইলে মহফিলর সওয়াব পাইতা না, মহফিলর ফজিলত পাইতা না। ও লম্বা হইয়া যারা বইছেন করে 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 আপনারা গুগল হয়ে যাবে, দেখবা মহফিল জমি গেছে। এখনো মহফিলের কোনো সাইজ হইছে না, লম্বা ওখান ভাঙ্গি আপনারা গুগল হয়ে যাবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আয়োকা গেইটে যারা উবা আছেন দেখা যায় এখন আমার ভাই এখন আয়োকা মহফিল। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে অত দয়া করলা, এর বদলা আল্লাহরে কিতা দিলে আল্লাহ খুশি হইবা। আল্লাহ এখন আমার বান্দা হল, তোমরা আমার একটা ধন্যবাদ দিলে আমি খুশি হই। আর ধন্যবাদ আমরা জানাইতাম কিলা, আল্লাহ কোরআন শরীফের সকল ফয়লা আয়াত তানে ধন্যবাদ জানানোর আয়াত দিছেন। তোমরা পড়িলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে আল্লাহ এরুতে পাইলে আল্লাহ খুশি হয়ে যায়। মানে আমার নিয়ামত পাইয়া যারা শুকরিয়া আদায় করবা, তোমার দান ইলা নিয়ামত তখন আরো দান করবো। যে মহফিল আইসি আর শুকরিয়া আদায় করি আর ইনশাআল্লাহ আজিজ আল্লাহ আপনারা বেশি বেশি নেক মজলিসে যাইবার তৌফিক দিবেন। আর নেক মজলিসে যত যাইমু
অত বেশি আমরা কিতাব পাইব আমরা আল্লাহর মহব্বতর মানুষের ভিতরে হামাইতাম পারবো। আল্লাহ নবী ফরমাইছেন যেখানে 40 জন মানুষ তখন এখানে একজন অলি থাকে। আপনি 40 মানুষ হইতেন, একজন মানুষ মারা গেলে 40 জন মানুষ যদি সাক্ষী দেন বালা মানুষ, আল্লাহ তাদের মাফ করিয়া জান্নাতি বানাইলেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বান্দা, আমরার জবানি কানোর বড় দাম, পাথর না জবানোর বড় দাম। আল্লাহর হাবিবে ফরমাইছেন আমার উম্মত করিলা আল্লাহর পক্ষর সাক্ষী, আল্লাহর পক্ষর আমার উম্মতে কোন মানুষের বাদ হইলে আল্লাহ তান্ডে বাদ বানাইলেন, বালা হইলেন বালা বানাইলেন, কেরে অলি হইলেন অলি বানাইলেন, কেরে আল্লাহর দুশ্মন হইলে আল্লাহ দুশ্মন বানাইলেন। আমি এক উদাহরণ কই, শাহজালাল সাহেব আল্লাহর অলি, তান কপালো কোনো সাইনবোর্ড বা ফিটিত কোনো সাইনবোর্ড লেখা আছিল না। মানুষে তান্ডে আল্লাহর অলি কইছেন 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 ও মুখে মুখে তান আল্লাহর অলি স্বীকৃতি পাইলিছেন। সুবহানাল্লাহ। সুর যে মানুষ, বাদ যে মানুষ, এই মানুষের ফিটিত সাইনবোর্ড লেখা থাকে না, এ সুর বাদ মানুষ। কিন্তু দেখা যায় এক সময় একটা পর্যায়ে মানুষের সন্দেহ করে না কোনো জায়গা দরা খাইলে যে কইসলাম বা দিল কি কোরআনি গিয়ে চুরি করে হাসা তো দরা খাইলিস মাতন না। সুর আল্লাহ তুলিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনে যখন কোনো মানুষের মহব্বত করেন তখন জিবরিল আমিনরে ডাকে না, জিবরিল আমি অমুকের বেটা অমুকের মহব্বত করি, তুমিও তানে মহব্বত করি। সুবহানাল্লাহ হইতেন। আল্লাহ নিজে বাছাই করেন আর ঘোষণা দেন দে বাবা আল্লাহ যারে বালা কইলা আর জিবরিল রে আমিনে আনিয়া কইলা তুমিও বালা পাইও, ই মানুষের দরজা খানো গিয়া পৌঁছিছে। সুবহানাল্লাহ। আল্লাহ এখন জিবরিল তুমি আর আমি বালা পাইলে খালি হইতে না, আসমানের সব ফেরেশতাদের মাঝে এলান করো এই আমার মায়ার বান্দা। জিবরিল আমিনে ফেরেশতাদের মাঝে এলান করেন যে অমুক এলাকার অমুক দেশের অমুক গাঁর অমুকের ছেলে অমুক রে আল্লাহ মায়া করো, তুমি তাই নো মায়া করিও। ফেরেশতাদের মায়া হামাই গেল। 2 নম্বর দাপ নাই, 3 নম্বর দাপ শেষ হয়ে গেছে, উপর শেষ, এখন নিচে আইব। আল্লাহ এখন জিবরিল তুমি জমিনে যাও, আমার মায়ার বন্দা হল ইমানদার হলর দিলের ভিতরে আমার বন্দার মহব্বত দিয়াও। এর লাগি আমরা কোনো কিছুরে কোনো কাম করতে চিন্তা করা উচিত। এক নম্বরে আমি এই কাম এখান করলে আমার আল্লাহ আমার বেজার হইবে না, খুশি। একটা কাম আপনি করতা আপনি অলবার চিন্তা করতে হইব যে আল্লাহ আমার উপরে খুশি হইবে না বেজার হইবে। আজকাল দেখুন না নি বিচারও গেলে মানুষের কথা কম কইন যে বাবা ই বেটার বিরুদ্ধে রায় দিতাম, বেটা যদি আমার বিরুদ্ধে বিগড়ি যায় তো উপায় নেই, আমার ক্ষতি করলিব। এর লাগি মাতছি না রে অভিযোগ মাতছি আইস মাতুন না। আমি যেখান কইছি হাসা কইছি নি কইলে সারাই হোক আসা নি। আমরা আজকে বিচার করতে মানুষের মুখে দিয়ে সেয়া করি, যদি দেখি যে জুইতে পড়ছে তো এদিন একবারে উল্টাইলেই। কারণ ইন্তনে হ্যাঁ মিলেন না মিলে না কিন্তু জানিয়া রাখবা যদি আপনার রায় আপনি বুঝিয়া শুনিয়া অন্যায়ের ন্যায় করেন, দুনিয়ার কিছু মানুষের আপনি খুশ করতে পারবা, আল্লাহ আপনার উপরে বিগড়ি দেবে। আর আল্লাহ যদি বিগড়ি যায় তাহলে দুনিয়ার কোনো মানুষে আপনারে বালা কইয়া বালা রাখতে পারতো না, আপনার বিপদ আইব, আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে দিবা, আল্লাহ আপনার দুনিয়া আখিরাতে বেইজ্জত করে দিবা। আর আপনি এক মাত মাতিটা দেখরা ইনো সব মানুষই মাথার বাদে উল্টে দিবা, কিন্তু আল্লাহ বাটিল তাহলে আপনি কইলে না ওটাও আল্লাহ নবী ফরমাইটা কিতা হলো কাকে আর হুজুরে ফরমাইন যে মানুষে এমন কথা কইব যে কথার কারণে দুনিয়ার সব মানুষ বিগড়ে যাইব, কিন্তু আল্লাহ পক্ষে থাকবা, এই মানুষের পক্ষ আল্লাহ লইবা,
লইয়া এই মানুষ মৌতর আগে যত মানুষ এখানে বাদ পাইছেন সব মানুষের এতান পক্ষে আল্লাহ আনিয়া দিবা। এখন হোকা আমরা কাম করতে কার খুশিরে চিন্তা করতাম, আল্লাহর খুশিরে যদি চিন্তা করতাম পারি। ওয়াজ বাবা হল বেজারের না যেন আমার আজকাল ওয়াজ হাসি তামসার মহফিলে রূপান্তরিত হয়ে গেছে। যেন বেশি আসাইন তার মহফিল মানুষ বেশি আসাইন না। আর আমার লাগান যেন গল্প করবা কইবা আইসলা দিসলাম আমরা আশা করি প্রধান অতিথি না বেটা আশায় বা একবার তা 80 দাম পারছি না ওয়াজ কিতা ওয়াজ করলা হাসাইন না হাসাইন না এলা কি মনে রাখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এখন ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। আমার বান্দা হল বেশি বেশি খান দিও কম কম করিয়া আসিও। আল্লাহ এখন বেশ বেশ খান দিতা কম কম আসি দা। একজোড়া মাত কথা যদি 80 খুশি থাকে না রুটা কাটা হই তাহলে কি তো হইতো না। আল্লাহ এটা পছন্দ করেন না, কর্কশ মিজাজে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ নরমরে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেহমান দেখলে আল্লাহর নবী মারতে মুস্কি মুস্কি 80 মাতিতা। সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি মাত 80 মাথাটা হইল সুন্নাত। এক মুস্কি 80 বদলা আল্লাহ কিটা দিবা। এক মুস্কি 80 আপনি দিতরা যে আমার রাসূলুল্লাহ মুস্কি 80 দিবেন, এর লাগি আপনি মুস্কি 80 দিলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামায়ে আমলো 70টা শহীদের সওয়াব দিবেন। এক শহীদ ইজ ইকুয়াল টু 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করা। 100 শহীদ মানে 10,000 উট আল্লাহর রাস্তায় কুরবানি করিয়া দিলে যতখান সওয়াব হইব আপনি আল্লাহর নবীর একটা সুন্নত মানিয়া চললে অতখান সওয়াব। মেহমান বাড়িতে গেলে কপাল কুশ করেন না। মেহমান বাড়িতে গেলে মেহমানের সম্মান দিতা। আল্লাহর হাবিবে ফরমান মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। যে মানুষে যার ভিতরে ঈমান আছে আখিরাতে বিশ্বাস করে এজন্য তার মেহমানদের সম্মান দেয়। কই মেহমান আর কই ঈমান আর কই আখিরাত। আল্লাহর নবী আমরারে মেহমানের সম্মান দেওয়া লাগি ঈমান এবং আখিরাতকে তুলিয়া যেমন কিরা দিলা কসম দিলা। সুবহানাল্লাহিল আযীম। মেহমানের সম্মান লাগবে নি? মেহমানের সম্মান কিলা? মেহমান যখন হুনবা বাড়ি থাইতরা বাড়ির গেট তো নে আগুয়া মুস্কি মুস্কি আসিয়া মুসাফা করিয়া আগুয়া আনতা দেখরানি খাম বনি গেছে। খাওয়াত বার বাদে মেহমান রে বালা একজোড়া যেতা তৈয়ার করছেন তৌফিকান দাদা, এর মাঝে বালা যেতা চূড়া লাগাইয়া দিতা। আমরা কই আমরা এখন লাগাইবে দেই না, সেলফ সার্ভিস আপনারা খাপকা যার না। আপনার সম্মানিত মেহমান যেই নিবা তান্ডে আপনি তান জেলা খাইনুয়ের মাঝে কিছু লাগাইয়া দিতা। লাগাইয়া দেওয়াটা এটা হইল গিয়া আপনি বালা বংশর মানুষটার পরিচয়, শরীফ খানদানের মানুষের পরিচয়। রেজিল খানদানের মানুষ আর শরীফ খানদানের মানুষের বেশম আছে না নাই? ভদ্র খানদানের মানুষের আলামত হইল এই মেহমান গেলে মেহমানরে আগুয়া আনেন, মেহমানরে লইয়া খাওয়ায়। না আপনার ঘরে বাথরুম আছে, আপনার ঘরে সবটা আছে, আপনার ঘরে গরম পানি আছে, ঠান্ডা পানি আছে না নাই? শীতর দিন মেহমানদের সম্মান দেয়া খিলা একটু গরম পানিতে 8-2 লেখা। আচ্ছা আপনি উঠিয়ে দেবার কম নাই, আপনি অন্য 8-2 লেখা, কত হইল সম্মান। আপনার ভিতরে ঈমান আছে, আপনি আখিরাতকে বিশ্বাস করেন, এটা হইল আলামত আপনি কিতা করা আপনি মেহমানের সম্মান দিতে। সুবহানাল্লাহ। সাবকল আমরা যদি আজকের এই ওয়াজ মাহফিলের পরে আমরা মেহমানরে আমরা সম্মান দেই, আমরা ওয়াজ মাহফিল আবার সার্থক হইবেন না মাতুকা? ওটাও তো ওয়াজও আবার সার্থকতা, ওটা ওয়াজও আবার সার্থক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. হাজিরিন کرام যাই হোক, আমি ভূমিকাত কিছু মাতিলাম, ভূমিকাত সময় নষ্ট করিয়া আপনার মূল্যবান সময়ের আমি খাটাইতাম চাইয়ার না। আমি এক আয়াতে করিবা আপনার সামনে তিলাওয়াত করছি।
আপনারা বহুত মানুষ এই আয়াত পাইন হামেশা হামেশা বিশেষ করে বয়স্ক মানুষ যারা জীবনে বহুত মিলাদ শরীফে গেছেন মিলাদ শরীফে গেলে এক আয়াত শোনা যায় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন وكان الله بكل شيء عليما আচ্ছা হোক সাই আমরা রহবার এক এক পরিচয় আছে না আমার ভাই খেয়াল করবে এটা তো টেনশন ঠিক করলি বেশ সময় দেখি আমার ভাই খেয়াল করো আপনারা যত খেয়াল করি বইবা আমার মাত্র তো মজা লাগবে বুঝবাইবা আপনারা আমার কথা বুঝরা বা খেয়াল করো আমরা সবার পরিচয় আছে আপনার আর গাঁর নাম হইল ইসলামপুর আপনার আব্বার নাম হইল ওটা দাদার নাম হইল ওটা আপনার বাপ হয়ে গেলে আপনার ছেলের নাম ওটা আপনার বেয়ের বাড়িও না এটা পরিস্থিতি আছে না নাই আল্লাহরও এক পরিচয় আছে রসুলেরও পরিচয় আছে পরিচয় যদি আপনি পাইন না কোনো মানুষের তাহলে না পারবার সম্মান করতা না পারবা এন্ডে অসম্মান পারবা এখন বাদ মানুষ আপনার খান্দা লই আপনারে নষ্ট করে দিব আপনি তাহলে চিনা দরকার বাদ মানুষ হরিয়াটা আর একজন সম্মানী মানুষ তাদের সম্মান দিতে হইব আপনার খাসা যদি তাই লইন আপনি তান খাসা লইতা তাদের মায়া করতা এটা যদি আপনি করেন না তো আপনি বাদ খাম বলিল্লা তাইলে এর পয়লা শর্ত হইল আপনি কোনো মানুষের খাসা লইতে হইলে আপনি কোনো মানুষের খাসা লইতে হইলে এন্ডে মানতে হইলে এন্ডে দাম দিতে হইলে অথবা এন্তনে হরিয়া থাকতে হইলে পূর্ব শর্ত হইল তান্ডে চিনা বা জানা কথা আছেন না চিনা বা জানা আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফ তাই আল্লাহ ওয়া সত্য তার পরিচয় দিছে মাতেন না আল্লাহর পরিচয় কোরআন শরীফ আছে না নি আয়াতুল কুরসি সারা আল্লাহর পরিচয় সুবহানাল্লাহ আল্লাহর পরিচয়ের আয়াত যেখানে যে মানুষে হামেশা হামেশা ফরজ নামাজ পড়িয়া আয়াতুল কুরসি তিলাওয়াত করবা ফরজ নামাজ পড়িয়া আয়াতুল কুরসি তিলাওয়াত করবা ইয়া আয়াত তিলাওয়াত দ্বারা ফরজ নামাজ পড়িয়া হামেশা করবা রব্বে করিমে তানার জান্নাতের মাঝে মুখ ছাড়ার কোনো পর্দা রাখছেন না এর মানে হইল নমাজ ফরজ নামাজ পড়িয়া আয়াতুল কুরসি পড়নেওয়ালা আল্লাহর পরিচয় দেনেওয়ালা মানুষ যারা এরার জান্নাতে বারসার খালি তেন মরতার জান্নাতে যাইতা আয়াতুল কুরসি আমরা জানি কিতা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম বাদে কিতা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম একবারে শেষ পর্যন্ত ওহুয়াল আলিয়ুল যারা আমরা পড়ি না পাই আইস্তনে পড়তাম ফরমুনি ও ওয়াজ আইলে খামো লাগবা নাইলে ওয়াজ জাগাত রইব আপনি আপনার বাড়ি দিব মাতেন না তৈয়া যাইতা না লইয়া যাইতা আর তুলকা তৈয়া না লইয়া মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে তার পরিচয় দিছেন সূরা হাশরের 3টা আয়াত ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই লা ইলাহা ইল্লাহু আসেনি কোনো মাবুদ হুয়ার রহমানুর রহিম আল্লাহ রহমান আলিমুল গায়বি ওয়াশ শাহাদা তাই এমন এক আল্লাহ যেন আলিমুল গায়ব লুকাইল বিষয় তাই জানেন ওয়াশ শাহাদা তাই জানেন দেখেন সুবহানাল্লাহ আলিমুল গায়ব মানে তাই লুকাইল খবর জানেন ওয়াশ শাহাদা শুনিয়া জানেন না জগৎ সামনে তাকিয়া জানেন সুবহানাল্লাহ তাই সাক্ষী তুমি খানো কিতা করছো কেউ গিয়া কইছে নিলে না আমি নিজে দেখছি এর চাইতে বড় কথা রইতে পারে ইতা আল্লাহর পরিচয় ওয়ার রহমানুর রহিম আল্লাহ রহমান রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু এই নইলা আল্লাহ যেন ছাড়া তোমার আর কোনো মাবুদ নাই আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন সারাই তিনো আয়াত আল্লাহর পরিচয় সুবহানাল্লাহ
সূরা ইখলাস সূরা ইখলাস কোনটা কুল হুয়াল্লাহ সূরা আমরা উর্দুতে পড়েছি কুল হুয়াল্লাহ সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সুবহানাল্লাহ আয় আমার হাবিব আপনি জানাই দে কহু আল্লাহু আহাদ আল্লাহ জানেন এনর শরীকার কেউ নাই আল্লাহুস সামাদ আল্লাহ খেরুর কাছে কিছু চাইয়া পাওয়া লাগে না আল্লাহ মুখাফেক্ষী আল্লাহ যা চাইন তা ভালো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তাইন খেরুর গর্তনে তোমরা লাগান জন্ম নিছেন না আর তোমরা জেলা মিয়া বিবির মিলনের মাধ্যমে সন্তান জন্ম দেও আল্লাহ খেরুরে জন্ম দিছেন না সুবহানাল্লাহ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ই এক অদ্বিতীয় আল্লাহর সমান আর কেউ নাই লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا فرد صمد عن صفة الخلق بري فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا আমার আল্লাহর কোনো বিপরীত নাই মাতেন না আল্লাহর বিপরীত মহিলা আল্লাহকে আসেননি নাউজুবিল্লাহ গডের বিপরীত একজন গডে আসেননি না নাই ভগবানের বিপরীত এখন ভগবতী আসেন কিন্তু আল্লাহর বিপরীত ভগবানটা যদি আপনি বাঙ্গন ভগবান ভগবানের বসাড়ি দিলে গোবান গোবানের কোনো অর্থ নাই যদি গো ছাড়ি দেন তাইলে বান বান মানে বন্যা তুফান বিপদ গজব আজাব আছেন না আর যদি বা ছাড়ি দেন তাইলে ন মানে কিচ্ছু নাই আছেন না কিন্তু আল্লাহ যদি আল্লাহর আলিফ ছাড়ি দেন হইল লিল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জুরে জুরে কই সুবহানাল্লাহ যদি আলাম ছাড়ি দেই লামর লগে আগে তুমি একটা আলিফ আনিলাই তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ ইলা শব্দ আসেনি ইলাহুকুম ইলাহু ওয়াহিদ তোমরা রব হইলা একজন ইলা হইলা একজন সুবহানাল্লাহ যদি খালি লাম দরিয়া পড়ি লাহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল সুবহানাল্লাহ কইতে না যদি লাম ছাড়ি দেই তাইলে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু জুরে জুরে কোন সুবহানাল্লাহ বিপরীত কেউ আসেন এল্লা কি গড কইয়া আল্লাহরে পুরা আল্লাহ বুঝানি যায় না ইমানদারে খ্রিস্টানে গড হইতে পারে কিন্তু আমরার শব্দ কিটা আল্লাহ আমরা শব্দ আল্লাহ আর আমার আল্লাহর আরো সুন্দর সুন্দর ৯৯টা নাম আছে না নাই ওয়ালিল্লাহি তিসউনা আসমা আল্লাহর হাবিবে ফরমান যে আমার উম্মত হল আমার মাহবুদের ৯৯টা নাম আছে সুন্দর সুন্দর নাম আছে তোমরা যেটা খুশি ওটা ধরিয়া ডাকো কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা তোমরা যত খুশি তত নাম ধরিয়া ডাকো যে নাম খুশি সে নাম ধরিয়া ডাকো আল্লাহর সুন্দর সুন্দর ৯৯টা নাম আছে সুবহানাল্লাহ এটা আল্লাহর পরিচয় না আমাদের আল্লাহ না চিনলে আমরা আল্লাহরে আল্লাহ বুঝবো নি আমরা আল্লাহ হইলে গিয়া কুল মাখলুকাতের খালিক ও মালিক ফিরেখন সুবহানাল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া মাটিতে যতটা উঠে সব তার খালিককে পানির ভিতরে যতটা জন্মে সব তার খালিককে
উপরে তনে যতটা বলে সব তার খালিককে, মাটির নিচে যত কিছু আছে সব কিছুর খালিককে, আসমানের উপরে যত কিছু আছে তার খালিককে, সব কিছু কুল কায়নাত আল্লাহর লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে জমিনে নভমণ্ডলে ভূমণ্ডলে যত কিছু আছে সব কিছুর রব হইলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। তা কার পরিচয়? আল্লাহর পরিচয়। আমরা আল্লাহর পরিচয় জানি যে কারণে আল্লাহরে কিতা করি সজদা দেই, এছাড়া আর কারোরে সজদা দেই না। সুবহানাল্লাহ। আর কারোরে সজদা দিমু কোনো কিছুর বিনিময়ে মুঠেই না। সজদা পাওয়ার যোগাকে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। সজদার দাম আছে, কেমন দাম? 2-4 লাখ। খালিস নিয়তে যদি কোনো মানুষে মাহবুদ রে মাহবুদ জানিয়া, আলিউল আজিম জানিয়া, আলা জানিয়া, আজম জানিয়া, আমার আল্লাহ রে আকবার জানিয়া, আল্লাহ আমি সব চাইতে ছোট আর তুমি সব চাইতে বড়, এই কথা জানিয়া আর আঁটু মাটিত লাগাইয়া, হাত মাটিত লাগাইয়া, কপাল মাটিত লাগাইয়া, নাক মাটিত লাগাইয়া একবার কইতে পারে সুবহান রাব্বিয়াল আলা। আমার আল্লাহ ফিরাইয়া এখন আনতাল আলা, তুমি আমারে অত বড় কইছো, অত সম্মান দিছো রে আমার গোলাম, আইস্তনে তোমারেও আমি বড় বানাইলাম। যদি বড় হতে চাও ছোট হও তবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। বড় বড় কইয়া বড় হওয়া যায় না, নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমার ছোট্ট মনিরা, এখন তোনে শিক্ষা নিতে হইব আমি সবার ছোট, আর 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 যারা আছে সবাই আমার বড়। সুবহানাল্লাহ। আপনি বড় হইলেও ছোট, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বড় বানাইবা। আর আল্লাহ তো সবার বড়, আল্লাহর বড়ত্বের সাথে কোনো তুলনা। আল্লাহ খালিক, আল্লাহর চাইতে বড় কেউ নাই। আমরা বড় হইতাম না, সব বড় হইতাম। আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমরা সবরে বড় বানাও। হ্যাঁ, বড় হইলে লাভ কিতে হয়? বড় হইলে বালা কিচ্ছু করলে বহুত মানুষে আপনারে দেখে বালা কিচ্ছু শিখতে পারে, বালা করতে পারে। ইউসুফ আলাইহিস সালাম কইলে না নি যে আমার কাছ থেকে খবর তাবির নিতে পারবো, আমি খবর তাবির কইমু, তবে ইলা কইতাম না। আমারে যদি তোমার দেশের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেও তে কইমু, আমারে যদি বড় বানাও তে কইমু। মাতেন না? একজন ইনসাফওয়ালা মানুষ যদি চেয়ারম্যান হয় ফরা রক্ষায় না, যদি একজন ইনসাফওয়ালা মানুষ উপজেলা চেয়ারম্যান হয়, যদি একজন ইনসাফওয়ালা মানুষ, খেয়ানতকার মানুষ নাই, আমানতদার মানুষ যদি এমপি হয়, একজন মন্ত্রী হয়, একজন সচিব হয়, একজন ডিসি হয়, একজন এসপি হয়, একজন এডিসি হয়, একজন টিএন হয়, একজন ম্যাজিস্ট্রেট হয়, একজন জজ হয়, তাহলে এই মানুষের কাছ থেকে মানুষে বিচার পাইব না পাইতো নাই। সামান্য টেকার সামনে বিচারায় বিবেক বিক্রি করতো নাই। এই ধরনের মানুষ, বড় মানুষ যদি ভালো মানুষ হয়, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়। ওই না ইউসুফ আলাইহিস সালাম কইলা, বাটার দায়িত্ব যদি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আমার দেওয়া, আমি খাবো কইমু, তাবিরও কইমু, তোমার খাব খাওয়া লাগতো না, তুমি কিতা খাবো তো চাওটাও কইমু আর তাবিরও কইমু। বাচ্চা কইলে তো ঠিক আছে না, আনো তাই তো সময় গেলো দেওয়ার বাদে তাই খাবো কইলা, তাবিরও কইলা, কইলে হইছে বাবা তোমার মতো বেটার দরকার আছে। কই একটা কথা, ইউসুফ আলাইহিস সালামে খাবার তাবির খোয়ার পরে কইছে না যে আপনার দেশের উপরে বিপদ আছে, কয়েকদিন মানুষ উপাস থাকবা, এটা কইছে ভবিষ্যৎবাণী করছেন না ইসলাম। এরপরে তো তাই খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাইলা, আর দিন গেল তাই বুঝিয়া আগে তোর সিস্টেমে বাটিলা, এক পর্যায়ে তো খানি শেষ হয়ে গেল। খুব গভীরভাবে আমার প্রিয় স্কুল কলেজে পড়া বাই খেয়াল করুন, একসময় খানি শেষ হয়ে গেল, ইটা মাসের খানিতে খানতো না, সিজন আবার আইছে না, খাদ্য ফলতে হইলে গম ফলতে হইলে সময় লাগবে, এই টাইম যেত কিনা। ইউসুফ আলাইহিস সালাম জানাই দিলাম, আমার দেশের মানুষ তুমি 3 টাইমে আমারে দেখবায়,
আমারে ইয়া দেখবাই ইউসুফ আলাইহিস সালাতু সালাম রে মানুষে দেখেন যত মানুষে ইউসুফ আলাইহিস সালাতু সালাম রে এক নজর দেখছেন এই দিনের মাঝে আর পেট ভুক লাগে না পুরো আস্তে আস্তে সুবহানাল্লাহ কইলা সেরা দেখলে পেট ভরে যায় কেমন নবী ভাই যদি ইউসুফ আলাইহিস সালাতু সালামের চেহারা দেখলে পেটের বুক মরি যায় আমার দয়াল নবীর চেহারা দেখলে কি হইব ইউসুফ আলাইহিস সালাতু সালাম যতখানি সুন্দর আমার নবীজি তত সুন্দর নিনায়ের চাইতে বেশি আমার নবীজির সাহাবী তার ছেলের কাছে হামেশা রাসূলুল্লাহর তারিফ করেন একদিন তার সাহেবকে দেখেন আব্বু হামেশা আপনি আপনার নবীজির তারিফ করেন আপনার নবীজি দেখতে কেমন সুন্দর আসলে একটু আমারে কইবানি তাই কত সময় দমলে এখন আব্বু তুমি যদি আমার নবীজিরে দেখতায় লাউ রাআইতা শামসা বাযিগাতান সুবহানাল্লাহ লাউ রাআইতা মুহাম্মাদান রাআইতা শামসা বাযিগাতান এলা দুই ভোরের সূর্যের দিকে চাইলে চৌকান্দার হয়ে যায় সৌন্দর্যের কারণে আলোর কারণে জেলা চাওয়া যায় না আমার দয়াল নবীর চেহারার দিকে ওলা চাওয়া যাইতো না চোখ সবুজ হয়ে যেত অন্ধকার হয়ে যেত কন্যা সুবহানাল্লাহ নবীজির তারিফ শুনলে প্রশংসা শুনলে আপনারা দিলে খুশি হয় আপনারা তো ইমানদার না যারা আল্লাহর নবীর দুশ্মনের তারিফ শুনলে সালাম বলি না হ্যাঁ রাগ করে মিজাজ খারাপ হয় আর বন্ধুর তারিফ শুনলে চেহারা আন্দার থাকলে ফর্সা সুবহানাল্লাহ কইতা না নবীজির তারিফ শুনলে যে মানুষের দিল খুশি হয় ওখান খুশি হইলে ওখানের মধ্যে খুশি হয় দিলের আয়না হইলে চেহারা হুয়া লন্ডন গেছে গিয়া এখন টেকা দেয় বাবার চেহারা আগর মতো নাই চেহারা সামরাটা একটু টানের সামরার রং একটু বদলের খেনে মন খুশি আইছে মনের খুশি দে বার্ধক্যের চাপ কমতে আছে টেনশন নাই আল্লাহ নিচে ফুয়া দিছে গেছে ও আজও খুশি হইয়া আইয়া বইতে আগে ওই এখন আগে বইবা আগে বইতে ডরাইতাম ও হুজুর হলে কইবা আগামী বছরের ওয়াজ হইতো কিছু দিতাম পারতাম না করে বইয়ে ওয়াজ খান উনি আল্লাহ কোনোদিন দিলে দিম এখন ফুয়া লন্ডন গেছে গে ইনশাআল্লাহ আগে গিয়া বই মই ফিরা ইনশাআল্লাহ মাতেন না মানুষেরা ভালো মানুষেরা করেন না করে না করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি मौलाना जुल्मते कुफ्र दलालत जब जहां में छा गया जुल्मते कुफ्र दलालत जब जहां में छा गया नूर अहमद नूर का मंजर मदीना बन गया अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वाला सय्यिदिना रहमते आलम जहां का सब उजाला कर दिया रहमत रहमान का मरकज़ मदीना बन गया अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वाला आलिहि मौलाना হুজুরের দুরুদ ইমানের ব্যাটারির চার্জার সুবহানাল্লাহ যার ভিতরে ইমান আছে দুরুদ বললে ইমান চার্জ হয় ইমানের জ্যোতি বাড়ে শক্তি বাড়ে আর যার ভিতরে ইমান নাই দুরুদে খানো গিয়া চার্জ দিতে জায়গা পায় না এর লাগে আল্লাহ কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার হল তোমরা দুরুদ পড়ো ইয়া আইয়ুহান নাস صلوا عليه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت عارف مرتبہ پڑھی اللهم صل على سيدنا
سيدنا مولانا محمد وعلى آله खुदा है रब आलम फिर मोहम्मद रहमत आलम जहाँ जाती इलाही रब वहाँ रहमत आलम अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलिहि মাওলানা। তাহলে আল্লাহর সবচাইতে যত পরিচয় আছে সব পরিচয়ের মধ্যে সবচাইতে সংক্ষিপ্ত এবং একেবারে গুরুত্বপূর্ণ পরিচয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নেই কোনো নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা জোরে ছুড়ে নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ নাই। এটা হইল আল্লাহর পরিচয়। লা দুই হরফ, ইলাহা তিন হরফ, ইল্লা তিন হরফ, লফজে আল্লাহ চার হরফ, দুইয়ে আর তিনে হইল পাঁচ, ইল্লাল্লাহ তিন পাঁচ আর তিনে, আর আল্লাহর মধ্যে চারটা হইল কয়টা? 12টা। তিন কয়টা? লার মধ্যে দুইটা, ইলার মধ্যে তিনটা, তিন আর দুইয়ে পাঁচটা, ইল্লার মধ্যে তিনটা, পাঁচে আর তিনে আটটা, আর লফজে আল্লাহর মধ্যে 4টা, 8 আর 4 12 মুঠিত রাখুন যেন খামো লাগবো, সবে 12 মুঠিত রাখবা। কোন সময় খামো লাগতে পারে মহফিলত থাকতে থাকতে, মনে করি রাখবা। আমার আল্লাহর নামের মধ্যে 4টা হরফ মনে রইবে। আর 2 নম্বর আরেকটা সতর্কবাণী হইল সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুশরিক হলে আমরা দেশের হিন্দু মানুষ যারা তারার দেবতা কতজন? 33 কোটি 33 কোটি 33 কোটি পূজা। আর সব 33 কোটির মধ্যে সব চাইতে বড় জৈন এনর বাড়ি হই গোলাপুঞ্জর ডাকা শ্রী চৈতন্য দেব মাতন্য এনিলা মহাপ্রভু, এন প্রভু না এনিলা মহাপ্রভু। নাউজুবিল্লাহ কইতানি না, সব প্রভুর প্রভু যিনি তাই নিলা মহাপ্রভু। আমরার প্রভু নাই, প্রভুর উপরে মহাপ্রভু আরাধনা আছেন মাতন্য। আমরার প্রভু যে রব এন্ডে প্রভু হইলে ইন্ডিয়ার মানুষে কমপক্ষে প্রভু হইলে অসুবিধা আছে, মানুষে বুঝবা এর চাইতে বড় তো আর একজন রাসূলুল্লাহর যদি নেতা হই তাইলে অসুবিধা আছে, কারণ মহাত্মা একজন আছেন, মহান নেতা গান্ধী, মহাত্মা গান্ধী। সুতরাং আমরা নবীরে আমরা উপমহাদেশের মানুষে কিতা হইতাম পারতাম না, নেতা হইতাম পারতাম না, কারণ তার চাইতে বহুত বড় নেতা আসেন। আরেকজনে বুঝবো লাগি মারতে সাবধান, মারতে 12 মুঠিত রাখবা, 12 মুঠিত থাকো খামো লাগবে। আল্লাহর পরিচয় দিয়ে কিছু সময় গেছে, তখন আমরা নবীর পরিচয় দিই। মাথা লাগবো নি? আমি প্রায় সময় একটা উদাহরণ কই। ঢাকা দক্ষিণ এক বাড়ির আপনারা তুরখোলার হযরতুল আল্লামা হরমুজুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ আলাইহি যেই ক্যালকাটা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আসলা, সারা ভারতে আলিয়া মাদ্রাসা আছে। এর বাদে ঢাকা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আসলা, সিলেট আলিয়া মাদ্রাসার হেড মৌলানা আসলা। কত বড় আলিম, আস্থা উপমহাদেশে তানে ছিলেন এমন একজন আলিম নাইনি।
তান দাঁত ফুড়ি গেল মুরব্বী হয়ে গেছেন সিলেট আলিয়ার যখন ফোড়াইতা তো ইয়াদিন কোনো এক কারণে শহর রাইতে গেছে আর ঢাকা দক্ষিণে বাড়ি উঠেছে ঢাকা দক্ষিণ উঠছেন এক বাড়ি ই বাড়ির দুই ছাত্র বাদর দিন কামিল পরীক্ষা দিতে হাদিস শরীফ পড়িতরা পড়তে 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 রাইতে হাদিস হয়ে বেড়া লাগছে তাই হুন্ডা তাই মাত্রা না বলার সময় কইন বুড়া বেটা মুরব্বী সাহেব এখন কাম করবো উক্কা খাওনি খাই এর বাবু সিলিম আছে টিকি আছে আরো কিতা লাগে তামাক আছে কোথাও হলতা দিয়ে রেবা চাষা আমরা ফোড়াত রেবা কোনো কষ্ট নিও না দৌড়াও তুমিও খাইবে আমরাও খাইব তাই এখন তালিবুল ইলিম হলে কইতে আচ্ছা তারা তো আমার চিনেন না চিনলে কোনো কইল না তাই সুন্দর মতো টিকি জ্বালাইছেন তামাক রেডি করিয়া টানিয়া লাইন করিয়া দিছেন বাবাও হল খাও খাইছেন খাইয়া হইয়া পড়তে পড়তে রাত বোধ হয়ে গেছে ঘুমাই গেছে ই হাদিসের সমাধান কিতা দুই হাদিসে বেড়া লাগছে সমাধান কিতা এটা তাইতে না পাইছেন না দেখলা ওরটা কিন্তু পরীক্ষা দিতা যদি এগুলো 8 ঘন্টা তো বেড়া তাই এরা ঘুমানোর বাদে কোন সুন্দর করে লেখছে লেখকেও কিতাবের ভিতরে আড়াইয়াত আর ফজরের আজান পড়ছে কুরকুর আনতে রয়েছে তাই বার হয়ে গেছে এরা ঘুমতে উঠে নামাজ পড়িয়া কিতাব বার করিয়া যখন আয় রে আমরা যেখান লইয়া বেড়া লাগছি ওটা দেখি খেয়ে লেখা তৈ দিছে খুশি চিন্তা খুশি হতে জানলা পরীক্ষা দিয়া তারা হুজুরও করে যেখানে হুজুর আসলে একটা ঘটনা করছে খাইলে বলে কিতাব আমরা খাইল ডাই ও হাদিস দুইটাই বেড়া লাগছে আমরা সমাধান পাইয়াম না আমরা ওটা হেরানি পেরেশানি করতে করতে রাত ঘুমাই গেছি সকালে উঠিয়া দেখি কিতাবর বিটে বলা সুন্দর করে খেয়ে ও সমস্যাটার সমাধান লেখা তৈরি মনে হয় তেন মনে হয় মনে হয় আমরা যে ছাত্র আল্লাহ মনে হয় ফিরিস্তা দিয়ে আমরা সাহিত্য করছি হুজুর হলে কইলা লেখা কাগজ গান আছে নি বলে যে আছে দেখাও চাই লেখা দেখতে পারেন এটা তো সৈয়দা সাবর লেখা লাগাল লাগে সৈয়দা সাবর লেখা লাগাল তাহলে এখন হুজুর সৈয়দা সাহেব দেখতে কিলা সৈয়দা সাহেব জেলা আসলা তাই নোলা কইলা একজনে আর একজনের মুখে দিচ্ছাই একজনে আর একজনের মুখে দিচ্ছেন কিতারে খোললামটা কিতারে সৈয়দা সাহেব যদি উতামাক বড়াইয়া খাইলাম খোললামটা খাইল রাত খোললাম কিতারে ওটা করতাম আসলাম সৈয়দা সাহেব যদি তামাক বড়াইয়া খাইতাম আসলাম কিতাবো আচ্ছা খোকা এখন আমি পজিটিভ প্রশ্ন করি যদি এরা সৈয়দা সাহেব চিনত তারা কিতা করলো তাজিম এর উপরে তাজিম করলো নে কিতাব মেলি তান খাস্তনে ইলিম হাসিল করলো নে তান্ডে তামাক বরিয়া টিকি জ্বালাইয়া নিয়া কইলে হলে সাব খাউকা আছেন না বেড়াটা লাগছে কেন মাধুকা জুড়ে সবে হুক্কা বেড়া লাগছে কেন চিনচুন না চিনার কারণে লাগছে বেড়া মক্কা শরীফের মানুষে রাসূলুল্লাহর চিনচুন না তারা মনে করছেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমি জেলা অমুক ছেলে অমুক মোহাম্মদ তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যারা আল্লাহর হাবিবরে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ পর্যন্ত দেখছে এরা ইমানদার হইতে পারছে না যারা আল্লাহর হাবিবরে মোহাম্মদুর রাসূলুল্লাহ চিনি লাইছে এরা জীবন ধন্য হয়ে গেছে নবীর শান কিতা ছোটবেলায় একটা কসিদা শুনতাম গাইতাম তোরা কসিদা কইতাম আমি আহমদ মাহমুদ কামলিওয়ালা सबसे आला वर सबसे वाला पढ़ोका अहमद महमूद कामली वाला सबसे आला वर सबसे वाला अहमद महमूद कामली वाला सबसे आला वर सबसे वाला अहमद अमर नबीर नाम महमूद अमर नबीर नाम कमली वाला या अय्युहल मुज़म्मिल या अय्युहल मुज़म्मिल मानी
কমল উড়নেওয়ালা, চাদর উড়নেওয়ালা। হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন গারে রাতনে ওহি লইয়া গেলা, যাওয়ার পরে ঠান্ডা লাগছে, শীত আইছে, জ্বর আইছে শরীরে। কোন খাদিজা গো জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে চাদর দাও, আমার ঠান্ডা লাগে ঠান্ডা লাগে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠান্ডা চাদর দিলেন, গা গুড়িয়া ঘুমাইলা। আল্লাহ শেষ রাইতে হইতে না হইতে এখন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফানজির, ও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, কত সুন্দর নাম ধরিয়া ডাকিলা, বন্ধু বন্ধুরে দিলা, ডাক হইন মাতিন না। আপনার বন্ধু যদি সুন্দর টুপি লাগাইয়া আটইন, ওইবা ও সুন্দর টুপিওয়ালা, মাতিন না। যদি সুন্দর গাড়ি চড়িয়া আইন, কইবা ও সুন্দর গাড়িওয়ালা, ও সুন্দর পাঞ্জাবিওয়ালা। বন্ধুরে বন্ধুরে ডাকার সময় একটু মজা করে ডাকলে বালা লাগে নিনা না। আল্লাহ তান হাবিব রে দিন রাত ডাক দেন, খুনিয়া আইয়ুহাল মুজাম্মিল কুম কুমিল লাইলা ইল্লা কালিলা, ও আমার কামলিওয়ালা বন্ধু উঠো গো, উঠিয়া নমাজ পড়ো। আমি দেখি ঘুমাইবার দিন আর রইছে না, দায়িত্ব দিছি, দায়িত্ব পালন করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে মজা করে ডাকছেন কামলিওয়ালা। আমরাও আল্লাহর হাবিবের নাম একটা জানি কিতা, কামলিওয়ালা। সুবহানাল্লাহ। কত নাম, রাসূলুল্লাহর নাম কতটা? ৯৯টা। আমার জানা মতো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক এখন পর্যন্ত মিলছে 1170টা। কয়টা? 1170। কোন কিতাবও এক নাম দেখছি না। ফুলতলি সাবর নালায় কলন্দরে এক নাম দেখছি, এই নামটা কোনো কিতাব পাইছি না। এই নাম সাবে নিজে বার করেছি, লাগে ওলা মাতুন না। আমি কই এক সাবর এক কসিদা কই কইলে দেখবা এই নামর নামাজ। মজহরে আনোয়ার ওয়াহদত হায় মোহাম্মদ মুস্তফা, গঞ্জাইর ফারাজদারি साज है करार से। मजहरे अनवारे वहदत, अल्लाहर वहदानियत जान চেহারার বাইদি চাইলে ফুটিয়া উঠে। जान চেহারার মধ্যে আল্লাহর কত বাত খুঁজাইয়া পাওয়া যায়, এই হইল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আও তো নাম মজহরে আনওয়ারে ওয়াহদত, মজহরে আনওয়ারে ওয়াহদত। হুজুরের নাম কতটা হইছে আগে? 1100। দালাইলুল খায়রাত শরীফ রাসূলুল্লাহর 200 নাম মুবারক আছে। আপনারা অন ছাত্র যারা মনে মনে কইতে পারেন যে হুজুরে তো আল্লাহ তনে রাসূলরে বাড়াই দিছে। আল্লাহর নাম 99টা, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম হলো 1170টা। আল্লাহর নাম 99টা শেষ নাই। আল্লাহর নাম, আল্লাহর খাম কুচ্চুত শেষ নাই, অনন্ত অসীম, অনন্ত সীমা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর শান আর মান যত উপরে যাব, যত আলী শান হয় না কেন, আল্লাহর কাছে এটার একটা সীমা রেখা আছে। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। নবীজির নাম 1170টা না, 11,700,000 যদি হয় তবুও নবীজির নাম শেষ হইতো না। কিন্তু আমার নাম হলো আল্লাহর নাম লগে নবীজির কোন নামের তুলনা হইতো না। তবে শুনলে খুশি হইবা, আল্লাহর 70টা নামের লগে আমার নবীজির 70টা নাম মিলি যায়। মিলি গেলে কি তৈব? আপনি আগে কইছেন আল্লাহর লগে কারুর তুলনা হয় না। আল্লাহর নাম রহিম, নবীর নাম রহিম। আল্লাহর নাম রউফ, নবীর নাম রউফ। আল্লাহর নাম শাহিদ, নবীর নাম শাহিদ। এর অর্থ কিতা? আল্লাহ শাহিদ, তার তুলনার শাহিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। আল্লাহ খালিক হিসাবে শাহিদ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মখলুক হিসাবে শাহিদ। সুবহানাল্লাহ। আল্লাহ খালিক হিসাবে রউফ, আল্লাহ খালিক হিসাবে রহিম, আর আমার রাসূলুল্লাহ মখলুক হিসাবে রউফ এবং রহিম। সুবহানাল্লাহ। এটা নাম আমরা রাখছি না, আল্লাহ রাখছেন। আল্লাহ নাম রাখছেন।
কোরআন শরীফ ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। না আমি তা খের আসছি, আমরা না আল্লাহ, তা না তো মায়া। আর আপনার ফুয়ারে আপনার সোনারে মোনারে মায়ারে বাবারে ফুতরে মাথুন না আব্বুরে বাজিরে বাজানরে আপনার মায়া ওইটা মুখে দিবার অসুবিধা আছে? আমার রাসূলুল্লাহর মহব্বত আল্লাহ বড়িয়া তান হাবিবর নাম হল সুন্দর সুন্দর নাম হল কোরআন শরীফ আল্লাহ উল্লেখ করো। ইয়াসিন কার নাম? আমার রাসূলুল্লাহর নাম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কি দাউদ বইলা ইয়াসিনের তাফসীর করছেন মুফাসসিরিন হলে ইয়া সাইয়্যিদু ওয়ালাদ আদম, হে আদম সন্তানের সরদার। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকুন তাহা কোরআন শরীফ আছেন আমার রাসূলুল্লাহর নাম তাহা আমার রাসূলুল্লাহর সিরাজাম মুনীরা আমার রাসূলুল্লাহর নাম বাশীরা ওয়া নাযীরা আমার রাসূলুল্লাহর নাম। তা কোরআন শরীফের নাম রাহমাতুল লিল আলামিন। কোরআন শরীফ আল্লাহর রাখা নাম। এইভাবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবের 10টা নাম মুবারক উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। তাইলে হুজুরে মানতে হইলে আগে হুজুরে জানা লাগবো, মাতেন না? মানবার আগে জানা লাগে, মানবার আগে জানা লাগে। আমার এক মিসাল মনে হইল, আমরা যখন কামিলে পড়ি, আপনারা তো মুহাদ্দিস সাহেব ছিলেন, বড় মুহাদ্দিস সাহেব ইসামতি মাদ্রাসার মুহাদ্দিস সাহেব ছিলেন। তো আমরা যারা কামিলে পড়ি হুজুরে 90 মিনিট এক লাগা পড়াইতেন। 90 মিনিটের মাঝে আমরা এই জানুয়ারি বোয়ার সাহস নাই, তো সৌদ দেলা বইনলা বনু ডরাইয়া সম্মান না নেই। মুহাদ্দিস সাহেবের মতো মানুষের সামনে যদি আমরা বুখারী শরীফের ছাত্র হইয়া জানুয়ারি বই, আমরা তো বড় বেদবার আছেন। একদিন আমরা জমাতের সময় হুজুর গেছেন না, মুহাদ্দিস সাহেব হুজুর আটি একবারে 3য় শ্রেণীর সামনে গেছে, জমাতে 40-এর সামনে গেছে। যাওয়ার পরে দেখি তারা হুরুতা কয়টা বার হয়েছে, বারে হুজুরের ডাইনা তো কয়টা, বাবুয়া তো কয়টা, পাঞ্জাবি কয়টা ধরি টানিতরা, তারা ক্লাসও যাইবার লাগে। তারা মুহাদ্দিস সাহেবকে বুঝছেন, তারা মনে করছে তো এই আমরা রে হুজুর, আর এই কোনোদিন আমরা রিবাই আইন না, আজ যখন আইছেন তো আমরা গরো নাই তাই না। তারা আর বুঝমতো তারা মায়া করছেন। আমরা যারা কামিল জমাতে পড়ি হুজুরের আতো দৌড়া তো দূরের কথা, পাঞ্জাবি তো দৌড়া দূরের কথা, হো ঘন উবাইয়া দেখমু যদি মর্জি বালা হইতে মাতমু আর নাই আনাওয়াতি বাবারে সারাদিন যাইব কোনো মাত নাই। এটা বাচ্চাই তো সিনচেন না করে আতো দড়ি টানিছেন। যারা সিনছে তারা আতো দড়ি টানা দূরের কথা, দূরই বইয়া তার মসজিদ আসেন না। এর লাগি কাফির হলেও নবী দেখছেন, আবু জাহেলে দেখছেন না, উৎপা সাহেবা নবী দেখছেনি, আবুল আহাবে নবী দেখছেনি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে নবী দেখছেনি, দেখছে কিন্তু নবীরে দেখছে আইনি লাগিয়া আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আল্লাহ তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। আমার হাবিব আপনি লক্ষ্য করছেন তারা আপনার বাদি সার চাইছে কিন্তু আপনারে দেখছে না। চাইলে খালি দেখা যায় না, আপনি এমন একটা ধ্যানের মধ্যে আপনার বইয়া দুন করা চাইছে, কোন দুঃখ উঠিছে বলুন সামনে দিয়া। কয়েকবার আমি গেছি আপনারে, আমি ভাইয়া কইলাম আপনার বাদ দিয়ে আমি 4বার গেলাম, একবার তা মাথাইলে না বলে বাইরে, মোটেও আমি আপনারে দেখছি না বলে, আপনি চাইলা বলে ওহো ওই সময় নিয়ে আমি এক দ্বন্দ্ব আসলাম। হাসানি না, খালি চাইলেও দেখা যায় না, খেয়াল করে দেখা লাগে। তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। তারা আপনারে দেখছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনারে হাবিবুল্লাহ দেখছে না, আপনারে রাসূলুল্লাহ দেখছে না, আপনারে নবীউল্লাহ দেখছে না, আপনারে খাতামুন নবিয়্যিন দেখছে না, আপনারে শাফিউল মুজনিবিন দেখছে না, আপনারে নবিয়ুল হারামাইন দেখছে না, আপনারে ইমামুল কিবলাতাইন দেখছে না, আপনারে ইলা দেখছে না, আপনারে তারা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দেখি আপনার তারার দেখা শেষ হয়ে গেছে।
কথা বুঝাইতে পারছেন সাহেব এর লাগে আমরা আল্লাহর রসুলকে যদি না চিনিতে মানব কিলা তাহলে এখন হোক আপনারা আল্লাহর নবীর চিনা দরকার নিনে না নমাজ টাইম জেলা পড়েন ওটাও নমাজ টাইম জেলা রোজা রাখেন ওটাও রোজা টাইম যে তার এখন কোরআন শরীফের আয়াত ওটাও কোরআন শরীফের আয়াত টাইম যে তার এখন ওটাও হজ টাইম জেলা এখন ওলা জকাত দেওয়া লাগে টাইম জেলা এখন ওলা ভিতরা দেওয়া লাগে টাইম জেলা এখন ওলা হতা করা লাগে এমন এক ব্যক্তি আল্লাহ পাকে পাঠাইলা তান যা কথা সব কথা আল্লাহর কথা সুবহানাল্লাহ ইখে ইখে কান্দে সিনা লাগে না চিনলে মানা যায় না মাতুন না আগে সিনা এর বাদে মানা সিনা লাখান চিনতে পারলে আপনার মায়া লাগবো আর মায়া লাগার বাদে দেখবো আপনি তা করেন আপনার তা করতে ভালো লাগে না দুইজনের খাতির যখন চরম পর্যায়ে যায় তখন চলতে চলতে বলা হয় যে তোমার তো কি যে রঙ্গা আমারটাও রঙ্গ পাতেন না দারুলকেরা তো প্রায় সময় দেখছি তাই পড়াই তো একজন মাত্র ছাত্র তারা ক্লাসমেট দুইজন এক জায়গায় তুমি ফিরা যেন যাইবা দুস্থ আমিও যাই বলে ঠিক আছে আমরা দুজন এক জায়গাত নিয়োগ নিই বলে ঠিক আছে দুজনের নিয়োগ নিয়েছেন আপনারা সারাদিন সারা মাস বাচ্চাইতে পড়ানির বাদে কারি সাহেব হলো একটা হাদিয়া দিন নেন হাদিয়া ভাই এখন চলো সিলেট দিতাম বলে কিতা লাগি বলে ইভিরা ঈদ হইতো দুজনের একরঙ্গা খবর দিয়ে তোমার পাঞ্জাবির লাগান আমার পাঞ্জাবি তোমার তকির লাগান আমার তকি তোমার পায়জামার লাগান আমার পায়জামা এ সময় দুইজন ফিন দিয়ে আটিবা আপনারা সাইয়া কইবা ওই যে দুইজন যাইতরা বাবে সাবে লাগেন তার খাতির খুব জমছে পাতেন না জমছেন না জমছে কেন এর আগে তারা দুইজনে একজনে আরেকজনে দেখতে দেখতে পরীক্ষিত বন্ধু মায়া লাগছে এখন মায়া টানে তোমার রঙে আমি রঙিন হই এদারে বালা ভাই হেতা রঙে রঙিন হয় ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ যে যারে মহব্বত করে তার মহব্বতের পরিচয় হইলো মহব্বত যারে করবা তার রং রূপ তার ভালোবাসা তোমার ভিতরে হামাই যাইব মারে গে কিতা কয় গো মাই এই নাগর ক্লাসমেট হলো লখান নাই এন্ড দুষ্ট বানাই দিস এই তোমার হুয়া ওলা পরিচয় দেন না ইটা একজন আর একজনের বাড়ি যাইতে হইলে বহুত আড়াজ বাড়াজ করে দেন যাইনি না মায়া লাগিস আগে সিনা বাদে মানা মাতেন না আগে মায়া এর বাদে মানা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আগে জানা লাগবো এরপরে মানা লাগবো জানার বাদে মায়া হামাইব আর মায়া হামানির বাদে আর মানতে কোনো অসুবিধা হইতো ওইসিনি সাহাবায়ে কেরাম ইউসুফ আলাইহিস সালামের মায়ায় মহব্বতে সুন্দর দেখিয়া বেটিন বেসে তৈ গেছে ওইয়া খাটিতা আফেল দুম ফুসাইত রাত কি খবর নাই ইন হাযা ইল্লা মালাকুন কারীম হযরত হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের যুদ্ধের মধ্যে তার বাবাও শহীদ হইছেন তার স্বামীও শহীদ হইছেন তার ছেলেও শহীদ হইছেন কিন্তু খবর রটিছে আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন খবর পাইয়া দৌড় শুরু করছেন ফত যারে ফাইন কইন আমার নবীজির খবর গীতা মানছে কইন তোমার বাবা শহীদ তোমার ভাই শহীদ তোমার ছেলে শহীদ কইনিটা নাই জানতাম চাই আমার নবী আসেন না নাই কইন নবী আসেন চিন্তা করি না কইন না যত সময় চোখ দিয়া দেখছি না মানুষে খবর কইজন আসা হইতে পারে মিছা হইতে পারে যাইতে 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 যে সময় আমার নবীজির সামনা পর্যন্ত গেছেন গিয়া কইন কুল্লু মুসিবতিন বাদাকা হুলাল ইয়া রাসূলুল্লাহ স্বামী মোরা শহীদের কথা ভাই শাহাদাতের কথা ছেলে শাহাদাতের কথা ভুলে গেছি কোনো মুসিবত নাই আপনি যখন আসেন আমার সব আছে এটা হইল ভালোবাসার পরিচয় যত সময় পর্যন্ত নবী লাগি নিজের বাপ তো নেই নিজের ভাই তো নেই নিজের ছেলে তো নেই নিজের স্বামী তো নেই নিজের বিবি তো নেই নিজের সম্পদ তো নেই নিজের ব্যাংক ব্যালেন্স তো নেই নিজের শহরের বাড়ি তো নেই যত সময় পর্যন্ত নিজের জানতো নেই নবীজির লাগি বেশি মহব্বত হইছে না অত সময় পর্যন্ত নবীজি ফরমাইছেন ঈমান কামিল হবে আল্লাহ তান পরিচয় দেন কইন আমার লগে তোমরা সম্পর্ক কিলা তোমরা নবী লগে তোমরা সম্পর্ক কিলা
কইন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমরা সারক তনে আরো খাসাত থাকি। নবী খানো তা কইন সারক কোনটা বুঝেন তো? গরু জবাই করতে দিছে বড় দিও রক, ওগুর নাম হইলো সারক। বলেন না সা মানে বাচ্চা, সারা রোগের মাঝে বাচ্চা রোগ হইলো দুইটা। এই দুইটা না কাটলে মানুষ জানোয়ার মরে, সহজে মরে না, দিরং কয়। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কইন আমি তোমার সারকের চাইতে আরো খাসাত, কিন্তু তার হাবিবের কথা কইন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তোমরার জান তনে আরো খাসাত। সুবহানাল্লাহ। এখন ওটার একটু বাঙ্গি আমার আলোচনা যাই মুখে আর বুঝলাম যে 12 মুঠিত রাখতে রাখছুন, মুঠিত টাইট করে ধরবা, 12 ছাড় না যেন, 12 ছাড়লে বেড়া লাগি। শাহরগ আমরা যখন জবাহ করি, কুরবানি করি, শাহরগ কাটার বাদে লগে লগে মরি যায় নি গরু, পাকা সময় লাগে। যত শক্তি শরীরে আছে শক্তি অনুযায়ী সময় যায়, না মুরগা খুব তরতাজা মুরগা জব করলে আপনি সকলটা কাটি দিয়েছেন, কিন্তু এর বাদেও ফাল দে, দুর্বল হইলে তো আর এমনিও নাই। গরু জব করার বাদে, শাহরগ কাটার বাদে ফাল দে, লাভ দে, ঠাস ঠুস করে খত খাত করে বই সময় যায়, 10-12 মিনিট 15 মিনিট যায়, এর বাদে ঠান্ডা হয়। ওই এর বাদে আমরা কই রোগ কাটো, কাটুন না, খাল শুলো সময় লাগছে, ওখান মনে রাখা লাগবে। জান বার হয়ে গেলে আল্লাহর তাই পারবাইনি, মাতুকা সবে বুঝিয়া ওখা জান বার হয়ে গেলে লড়া যায়নি। আল্লাহর লগের সম্পর্ক যদি কত সময় টুটি যায়, এর বাদেও ইমান কত সময় থাকবো। নবী লগে যদি ইমান টুটি যায়, নবীর প্রতি যদি জেলা ইমান থাকার কথা ইলা যদি না থাকে, একটা সেকেন্ড ইমানের দাওরার ভিতরে থাকা সম্ভব হবে না। ফতোয়া কিন্তু আপনারা আগে দিলাইছেন, জান বার হয়ে গেলে আর লড়াছড়া করা যায় না, কিন্তু দুইয়ের রোগ কাটিলে কত সময় ফালানি যায়। আল্লাহ এখন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তোমরার জান তনে আরো খাসাত, আর আমি তোমরার শাহরগ তনে আরো খাসাত। এখন আমারে দুষ্টা বার্তা না, ফতোয়া কিন্তু আপনারা দিচ্ছেন। আপনারা বলছেন জান বাড়ি গেলে লগে লগে শেষ, আর শাহরগ কাটলে কত সময় বাঁচেন। ইমানদার যদি আল্লাহ লগে তার গুলমাল লাগি যায় তো কত সময় ঠিক তো পারবো, কিন্তু নবীর লগে গুলমাল লাগি গেলে ইমানের ভিতরে থাকা সম্ভব না। জায়গা গরমই না, গরম না মাতুন না, আল্লাহ কইন আপনি জেলা কইবা, আপনি জেলা কইবা, আপনি জেলা কইবা। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন নামাজও জোহরের নামাজও মসজিদে দুল কিবলাতাইন, হ্যাঁ জোহরের নামাজও কাবা শরীফ মক্কা ফিরিয়া নামাজ পড়া। নামাজের ভিতরে আল্লাহর হকতনে জিবরিল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ আপনি বাইতুল মুকদ্দাস মক্কা ফিরিয়া নামাজ পড়ুকা। হুজুর লগে লগে ফিরি গেছে, আমরা মেসাব ফিরলে আমরা কইম কিতা বুঝি ফিরলে আন্দাজি তার লগে ফিরিস্তানি না। সাহাবায়ে কেরাম দেখা দেখি খালি রাসূলুল্লাহর যে ভাই ফিরছেন, সাহাবায়ে কেরাম ভাই হুজুর পাক সাহেব নামাজে লাগছেন, জুতা মুবারক নাজাসত লাগছে। জিবরিল এখন ইয়া রাসূলুল্লাহ জুতা এখন নামাজ পড়ি পড়ি খুলিলে, জুতা আমরা লাখান জুতা নাই, লোয়ার খালাই নাই, এটা চামড়ার জুতা, নরম সফট জুতা নাই নি, ওটা পড়ি ফিন্দি এখন ওর আপনি নামাজ পড়ে অসুবিধা নেই। আমার ফিন্দ চামড়ার মোজা আছে, শীতের দিন ফিন্দি পাও ঠান্ডা হয় না, আর ঠান্ডার দিনও বারবার উজু করা পড়ে, একবার উজু করে ফিন্দিলে বাদ সকলটা দইয়া, আর চামড়ার মোজার উপরে একবার দুইবার তিনবার মারি দিলে আর ফাও দোয়া লাগে না। এটা হানফি মজহবের আলামত, এটা হানফি মজহবের আলামত। আমরার মজব চামড়ার মোজার উপরে মাসে করা, এখন একটা সুযোগ লইছে, এখন সুতার মোজা তো মারি দিই পাতেন না, ওইবনি সুতার মুজাত ফাঁক থাকে, ভিতরে ময়লা আমানির সম্ভাবনা আছে। চামড়ার মুজাত ফাঁক থাকে না, হামাইতে পারে না, যে কারণে চামড়ার মুজার উপরে মাসে করা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়ি পড়ি জুতা মুবারক খুলি লাইছেন, সাহাবায়ে কেরাম দেখা দেখি খুলি দিছেন। নামাজ পড়ি আল্লাহর হাবিব দিছে কিতা তুমি কেন জুতা খুললা এখানে? সাহাবায়ে কেরামের জবাব দেন ইয়া রাসূলুল্লাহ আপনি খুলি লাইছেন দেখি আমরাও খুলি লাইছি।
ওটার নাম হইল মানারুল্লাহ খান। মাতকা এটার নাম কিতা? মানারুল্লাহ খান। মানা খাওয়ালা খান খানি পুরা খাইলে হয়নি, দেখা লাখান দেখা, বুঝা লাখান বুঝা, জি না খাওয়ালা খান খানি কিলা গেছলাম ফুয়ার বউ দেখাত আর বেআইনে পাখি মাতুন না হরিণর গোস্ত, গরুর গোস্ত আর বাজার বাসা বালা বালা দেশি মাছ, দুধও আছে, দইও আছে, মাখনও আছে, হরও আছে, গুড়ও আছে, খাইছি খুব ভালো। বিবিএ মাগরিব পরে এসার নামাজ পড়ার পরে বিবি এখন চারটা খাইলে বলে আইজ কি তো হইলো খাইতে না নি মারছে না মারছি না নমাজ পড়তে না। আচ্ছা আমি আইজ আর পারতাম না কিতা আইজ যে গেছলাম বিয়ের বাড়ি খাওয়ার লাগান খাইছি আর পেটো জায়গা নাই। তোমার খানি তো আমি ঘুমাইছি, খাওয়ার লাগান খানি ওই যে একটা মোর দুধ অকল বাড়াইছেন বন্ড ওখানে নমাজুল্লাহ খান নমাজ একবার পড়লে বুঝি হয়ে যায় হয়নি। নমাজুল্লাহ খান নমাজ একবার পড়লে হয়নি না, নমাজুল্লাহ খান নমাজ প্রত্যেক ওয়াক্ত পড়া লাগে। সুবহানাল্লাহ। যদি নমাজুল্লাহ খান নমাজ একবার পড়লে হয় তে খাওয়ালা খান খানি একবার খাইলেও তো হইতো মাতেন না। যে ইন খাওয়ালা খান খানি নমাজুল্লাহ খান নমাজ একবার পড়লে হয় ঠান্ডে দাওয়াত দিয়া নিয়ে এক হোক বালা করে খাওয়াইয়া সকালে খাওয়াইয়া মাদানে মাগরিব এসা ওই যার বলে খাওয়াইতে নানি বলে না খাওয়ালা খান খাওয়াও একবার খাইলে ওই বনি খবরদার বন্ড হল লগলো না গঞ্জাও খায় আর ইল্লাল্লাহ হয় ইল্লাল্লাহ খ নিনা শয়তানকে খুশ করের মাধ্যমে আসেননি তা আমরা দেশে আসেনি নাই অভাব ছাড়া মাজার এক বার করতে পারলে ব্যবসা শুরু মাতেন না বাক্সায় গুতো প্রায় তুলে মাইল লাগছে চিল্লা চিল্লি অনুযায়ী মাইল কিরে পয়সা কইবে না বহুদিন তো মারতেন না হে নাকি পড়তে দিন তালা খুলি আমারে দেয় না কথা বুঝছি না পয়সা বহুদিন তো কইয়ার না হে নাকি পড়তে দিন তার শক্তি বেশি আমি পারি না আইয়ে খুলে লিয়ে যায় আমারে দেয় না এটা ওটা লাগি ইনতান ঘুমাইছিলি নাউজুবিল্লাহি মিন যালিক ফলকা নাউজুবিল্লাহি মিন যালিক গাঞ্জাকুর মদকুর জুয়াকুর শরাবকুর হ্যাঁ জিনাকুর এরার অবস্থা কিতা বলে জিনা করে যখন জিনা করে তার তো ঈমান বার হয়ে যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা মদ খাওয়ার অভ্যাস কোনো মানুষের যদি থাকে তওবা করি আজকে দরকার জীবনে আর কোনোদিন মদ খাইতাম না। মদ খাওয়া হালাল না হারাম? হারাম। হাজরিনে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা আগে জানতে হইব। পরিচয় না জানলে নবীজিরে মানা যাইতো না। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম রে বানাইছেন খলিলুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাতু সালাম রে বানাইছেন জবিহুল্লাহ, নূহ আলাইহিস সালাতু সালাম রে বানাইছেন নবিউল্লাহ, আর ঈসা আলাইহিস সালাতু সালাম রে বানাইছেন রূহুল্লাহ, আদম আলাইহিস সালাতু সালাম রে বানাইছেন শফিউল্লাহ, মূসা আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ বানাইছেন কলিমুল্লাহ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ বানাইছেন হাবিবুল্লাহ। আমার নবীজি যোহরের নামাজ আর বাইতুল মুকদ্দাস মুখা ফিরছেন, সাহাবায়ে কেরাম ফিরে গেছেন, সাহাবায়ে কেরাম ফিরে গেছেন। আল্লাহর নবীর দিলের মাঝে বারবার জোশ মারে কই আল্লাহ আমারে কাবাতনে ফিরাইলে বাইতুল মুকদ্দাস মুখা নিলায় কোন দিন ফিরাইয়া দিতায় মুক্তির দোয়া করেন না। আল্লাহ যখন খবর পাঠাইছেন আমি কইতাম না টান খবর পাঠাওকা, কিন্তু মাঝে মাঝে মায়ার কারণে আল্লাহ আসমানের মাথা তুল সর মুবারক উঠাইয়া চেহারা মুবারক দেখাই আর লগে লগে ফিরাইলেন কইন না কইতাম না দেখি তাই কিতা হরই না। আমার মুখে দি তুমি চাও নানি, তুমি দেখো নানি, তুমি যদি আমার মা হতে আমার মুখ দেখলে বুঝবা আমার পেট বুক লাগি গেছে। মায়ে দেখা মাত্র বুঝলেন ও বেটি জলদি বাতলো আমার হুয়ায় খাইছে না সেরাই লাগে, বিয়া বাড়ি খানি হইছে না, যদিও বিয়াত গেছে আমার হুয়ায় খাইছে না। মায়ে কইছেন নিনা নাইলা কোনোদিন? অবশ্যই কইছেন। মায়ে মুখ দেখলে বুঝিলেন সুবহানাল্লাহ এমন মা জননী রে দুঃখ দিও না। মা দেখে বুঝিলেন বিয়াত গেলে কি তৈল বেটি বউয়ে কইতা তাই বিয়াত গেছেন দেখো খাইয়া আইছে বলে তুমি তো বুঝবাই রে আমার হুয়া বিয়াত গেছে
মুখে দিয়ে চাইয়া দেখো আমার বুয়ার মুখুকার খানি হয়েছে না, জলদি খানি রেডি করো, কইনি না। তুমি যদি আমার দয়াল মালিক কইয়া থাকো, আমি খেনে আসমান মুখা চাই, তুমি এমনি কইবাই আল্লাহ কইন। আমি এটা দেখি আর কয়টা দিন আপনার সেরা খান ওলা উড়ে দিন উঠতো, আমি দেখতাম করি তোমারে ডুলাইছি, আমি একবারে মহরুম করছি না, আমি তোমার চেহারায় আনোয়ার ওলা তুলা মারা দেখবার লাগি আমি ডুলাইছি। বন্ধু কারে কয়? বন্ধু কাহাকে বলে? কোরআন শরীফ পড়লে পাওয়া যায় নবী আলাইহিস সালাম দিছি, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। একটা সালাম কোরআন শরীফ নাই, সালামুন আলা মুহাম্মাদিন আছেন নাই। আশিকে রাসূল যারা এরা আল্লাহর উপরে মনে মনে বেজার যে আল্লাহ নবীর উপরে কোরআন শরীফ নাজিল করলা, কিন্তু অন্যান্য নবীর সালাম দিলে আমরা নবীর একবার তা নাই, বিষয় কিতাব বুঝলাম না। আল্লাহ এখন উম্মতে মুহাম্মাদি তোমরা নবীর আমি ইলাইটা মারি সালাম দেওয়া পছন্দ করি না, তোমরা নবীরে সালাম দেওয়া লাগি আমি যেদিন ব্যবস্থা করব, এদিন কুল কায়নাতে বুঝ পাইব আমার হাবিবরে আমি সালাম দিছি। আল্লাহ জিবরিল আমি ডাকিয়া, হুজুরের বয়স 52 বছর 6 মাস হয়ে গেছে, তাইফের ময়দানে মায়ের খাইয়া ঘুরিয়া আইছেন, আর কোনোবা যাইবার জায়গা নাই, বেফানা বেকরার। আল্লাহর হাবিব মনে মনে কইন, ও আল্লাহ তুমি আমারে খারাওলা করলা, আমার কথা তো মানুষে বুঝুন না। আল্লাহ জবাব দেন, আমার হাবিব ডরাইও না, তোমার লোক আমি ছাড়ছি না। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু আমি তোমার লোক ছাড়ছি না, একটু বিপদ আপদ দিলাম, মুসিবত দিলাম, দেখলাম বন্ধু যে বানাইলাম, বন্ধুর লগে বন্ধু আসনি। ঠেলা না দিলে দুষ্ট সিনা, খাওরা দুষ্ট, ঠেলা ফললে দৌড়ো ফালাইয়া দৌড়ো। আর যে দুষ্ট অরিজিনাল দুষ্ট, ই দুষ্টে বিপদর দিন ফালাইয়া যায় না। বাংলা একটা প্রবাদ আছে, সুসময়ে অনেকেই বন্ধু বটে হায়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। আরবিতে কয় আখিল্লাহুর রুখায়ে হুমু কাসিরুন ওয়া ফিল বালায়ে হুমু কালিলুন। বিপদে বন্ধু চিনা যায়, বিপদে বন্ধু চিনা যায়। আয় আল্লাহ তুমি আমারে খারাওলা করলাই। এর মাঝে একদিন আল্লাহর হাবিব মাগরিবের পরে হুজরা শরীফ থেকে বাড়াইছেন, আবু জাহেলে লাগাল পাইছিল, ফাইয়া কয়, ও মুহাম্মদ তুমি যদি সত্য নবী হইতাই তাহলে আমার ঘরের লাখান সোনা দিয়া রূপা দিয়া তোমার ঘরের দরজা জানালার মধ্যে নকশা করা থাকলো না, দেখো আমার ঘর, তোমার ঘর খেজুর পাতার জি নগর, এমন ঘরে তুমি থাকো। মাতেন না আল্লাহ নবীর দুঃখ লাগছে না? লাগছে না? মনে মনে দুঃখ লাগছে। কিতা কয় আমারে দেখলেন, আমি আল্লাহর রাসূল, আমি যদি কই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন আব্বা জান আর পেটের বুক সহ্য না, আপনি দোয়া করো আল্লাহ আমরা জ্ঞানাওয়াত দান করতে, ধনী বানাইতে। হুজুরে যায় নামাজ ঠান মারিয়া কইনও নেও, তুমি যদি তোমার বাবা চাও তাহলে উপাস কাপাস করো, আর যদি দন চাও নেও, বাবারে পাইতাই নাই। সুবহানাল্লাহ। ফাতিমা কোন বাবার দরকার, দন চাই না। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ বেজার, আমি শেষ করি, আমারও টাইম শর্ট। আমার কইছেন 1.5 ঘন্টা লাগে আমি মাফিয়ার ওই দেখছি একটু আগে গড়ি দেখছি, আমার 1.5 হয়ে গেলে আমি শেষ। তবে 12 মুঠিত রাখবো, 12 ছাড় না যেন মাঝে মাঝে কই আর মনে রাখেন 12 তো আমরা খাম শেষ, 12 টাত নাই, 12 ধরেন না যেন 12 কইতে ফেসিকুঞ্জি সাহেব কইতে আর মনে হয় তাই বইছেন আর 12টার আগে গেলাম তাই না, না আমি আমার পুরা বাকি আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 52 বছর 6 মাস, আর আবু জেহেল শরম দিছে, ওরাই আমার রাসূলুল্লাহ উম্মে হানির ঘর আরাম ফরমাইছেন।
আল্লাহ জিবরিল আমিনকে ডাকে জিবরিল তুমি আসমান নর ফেরেশতা রেখো আসমান রে সাজাইতা বেহেশতর রেদান ফেরেশতা রেখো তুমি বেহেশত সাজাইতা সূর্যের আলো যতখান আছে তার চাইতে বাড়াই দেও বাড়তে বাড়তে যত দূর হইব তার চাইতে চন্দ্রের আলো বাড়াও চন্দ্রের আলো বাড়তে বাড়তে যতখান হইব সূর্যের আলো তারকার আলো বাড়াও জিবরিল আমিন কোন আয় আল্লাহ আজকে কিয়ামত হই যাইতো নি না আজকে কিয়ামত হইতো না আজ আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি কিতা করতাম আমার দরবারও আমি বুলাইয়া আনতাম সুবহানাল্লাহ ইয়াদিসা বাচ্চা ইতা বয়ান তাইনো পারবা দিবা আর আমি ভারত যাই গীতা হোক কোনোদিন আমার এখান ফুরাইমু কারণ মেহমান মাহফিল রাখিয়া বয়ান করা ঠিক না আপনি ঘুমতা আপনার আর ওখানেও যাইতা অত ওখানে তো আমার খেয়াল রাখা লাগবে না 12 কইলাম কেনে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে কয়টা মুহাম্মাদুন 60টা রাসূলের মধ্যে 60টা আর লফজে আল্লাহর মধ্যে 60টা কয়টা 3-4 12টা আল্লাহর পরিচয় দিতে লাগছে 12টা আমার আল্লাহ তান হাবিবর পরিচয় দিতে লাগাইছেন 12টা এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহর নাম আছে এখানে আমার রাসূলুল্লাহর নাম থাকতো না আসেনি আজানো একামত খুতবাত আসেনি আছে মসজিদ কলিমাত আসেনি আসেনি আছে সুতরাং 12 লইয়া 12 সনে মত লাগবো কত লগে মত আল্লাহ 12 নবী 12 আমরার মত হইল এর লাগি এন্ডিং টাইম হইল কতটা 12 এন্ডিং টাইম হইল 12 বাদে আবার ফিরিয়া কিন্তু সর্বশেষ কোন 12টা তান 12টা বাজি যার মানে তান খাম খালাস হই যার টাইম শেষ আল্লাহ যদি তৌফিক দিনতে 12 মাঝে আরো বহুত আসেন না এটা তাই না কইবা আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তোমার মায়ার বান্দা হল্লাইয়া আমি বাগরা গোলাম তোমার শাহী দরবার হাত বাড়াইছি আল্লাহ আয় আল্লাহ ইলার নেক মজলিস আমরা আশা করি যাই হাত বাড়াইলে বহুত মানুষের আমিনের খাতিরে তুমি আমরারে মাফ আল্লাহ আমরারে মাফ আমরা জিন্দা মুর্দা মা বাপ রে মাফ আমরা উস্তাদ হলরে মাফ আমরা বুজুর্গ হলর দরজা খাস করিয়া আমরা পীর মুর্শিদ সব কুবলা রহমতুল্লাহ আলাইহির দরজা বুলন করি দেও বড় সব কুবলার হায়াত বরকত ইয়া আল্লাহ এই এলাকার तमाम মুর্দাগান ওর কবরের রওদা তুমি রিয়াদিল জান্নাহ বানাই দেও আল্লাহ খাস করি তুমি আমরার জনম দুঃখী মা বাবা লাগি দোয়া শিক্ষা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর আল্লাহ আমরার মা বাপরে তুমি ওলামা করো জেলামায় আমরার মা বাপে আমরা ছোটবেলায় করছিলা জীবনের সব দুঃখ নিবারণ করিয়া দেও আল্লাহ আমরা সোনার মক্কা সোনার মদিনা দেখা আল্লাহ আমরা তোমার হাবিবর দিদার দিয়া বৈশর্য ভরিয়া আমরা বাচ্চা দিছ জীবনটা উজালা করিয়া দেও শান্তি আল্লাহ আমরা বিমার দিয়া অভাব দিয়া হালাক করিও না আল্লাহ আমরা বিমার দিয়া অভাব দিয়া হালাক করিও না গুনার কারণে আযাব গজব দিয়া শরম দিয়া দুনিয়াতে আমরা বেইজ্জত করিও না তোমার রহমতের দরজা হামেশা হামেশা আমরা বন্দিয়া রে আমরার গুনার কারণে মানুষের দরজার মুহতাজ আমরা বানাইও না ইয়া আল্লাহ যত গাটো আমরা নাওয়া ঠাইলাছে তোমার দয়া দি ঠেলা আমারই শাড়ি ধরে হায় আল্লাহ দুনিয়া তো আমরা তোমার হাবিব থেকে জুদা করিও না হাসরের ময়দানে তোমার হাবিবুল্লাহ হামদের নিচে না নিয়ে আমরা থামাইও না ইয়া আল্লাহ তোমার হাবিবের শাফাআত আমরা নসিব ফরমাইও
আয় আল্লাহ বারবার ভিক্ষা চাই আর আল্লাহ আমরা ইমানের মত দিও, ইমানের জিন্দগি দিও, ইসলামী জিন্দগি দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাইকুম, আসসালাম।